হাতির 10 জন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়াল। জয়ী অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ওয়েলকাম ফ্রম পুরুলিয়া। আজ আমার পুরুলিয়ার ডে 1। এখন আমি তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি একেবারেই ময়ূর পাহাড়ের হিল টপ থেকে। আজ কিন্তু আমরা পাহাড় দেখবো, ঝর্ণা দেখবো, আরও অনেক কিছু দেখবো। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রম পুরুলিয়ার। ওই যে দেখতে পাচ্ছ ময়ূর পাহাড়, আজ ঠিক ওইখানেই আমি যেতে চলেছি। তো চলো একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো আজকে ডে 1 যেহেতু, আর আজকে আমাকে অনেক কটা জায়গায় কিন্তু ভিজিট করতে হবে। সো আই এম টু মাচ এক্সাইটেড। তো ফার্স্ট আমি শুরু করছি আজ ময়ূর পাহাড় দিয়ে, বিকজ আরও যে সমস্ত ভিজিটিং পয়েন্টগুলো আছে না সেগুলো একটু খোলার বা ওপেনিং টাইমগুলো একটু দেরিতে, তাই জন্য ভাবলাম ময়ূর পাহাড় থেকেই শুরু করা যাক। এখানে লেখা আছে মুরগুমা ড্যাম, ঝালদা খামার। সকালের এই যে এনার্জিটা, যে ফ্রেশনেসটা লাগছে না, তার উপরেই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। হ্যাঁ ঠান্ডা তো লাগছে, আমার গলাটা দেখে বুঝতেই পারছো মেবি যে গলা আমার ধরে গেছে। হ্যাঁ ধরাটাই স্বাভাবিক, বুঝলে তো, কারণ কাল ছিল 16 ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে। তখন রাতে আমি অত্যন্ত ঠান্ডায় তখনও ওই বাইক নিয়ে ঘুরছি। আসলে একা ঘুরতে অনেক পছন্দ করি, আর তাই এই সমস্তগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তো কি বস, কেমন লাগছে বলো? তোমরা অনেকদিন ধরেই আমাকে বলতে দিদি লং রাইড করো, বাট সিরিয়াসলি সময়ের অভাবে আমি সেটা করে উঠতে পারতাম না। বাট আজ আমি সময় করেছি আর আমি বেরিয়ে পড়েছি আমার পথ চলার সাথীকে নিয়ে, আর সাথে তো তোমরা অবশ্যই। ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে ময়ূর পাহাড়ে যেতে হবে। তো গাড়িটা আগে এখানে একটু পার্কিংয়ে রাখি, দেন আমি বাকি কথা বলছি। তো একেবারে চলে এসেছি ময়ূর পাহাড়ে, আর এখন যাব ময়ূর পাহাড়ের দিকে। যেতে যেতে অনেক কথা হবে, বাট সিরিয়াসলি এমনিতে তো প্রচুর ঠান্ডা পাহাড়ি এলাকা, বুঝতেই পারছো, বাট এই যে সানশাইনটা দিয়েছে না, জাস্ট ওয়াও। ময়ূর পাহাড়, সবুজ অযোধ্যা, জাস্ট একটা এরকম খাড়াই রাস্তা আমি দেখতে পাচ্ছি, আর তোমাদেরকে তার মধ্যে থেকেই সাথে নিয়ে যাচ্ছি। মানে চারিদিকে দেখো বাউন্ডারি করা আছে, আর এদিকে তো গাছপালা ভর্তি, মানে পুরোটাই সবুজায়নে ঘেরা। আমি না হাঁপিয়ে যাচ্ছি, কারণ অনেকদিন হয়তো ছোটাছুটি করা বন্ধ করে দিয়েছি, আর সেরকম ভাবে হাঁটাও হয় না। তো এতটা খাড়াই যে উঠতে সত্যি কিন্তু কষ্ট হচ্ছে অল্প। মানে প্রচন্ড রোদ্দুর, মানে সূর্যের তেজটা দারুণ, জাস্ট দারুণ। এই পাহাড়ের নাম ময়ূর পাহাড়, কিন্তু কেন হয়েছে এই পাহাড়ের নাম ময়ূর পাহাড়? অ্যাকচুয়ালি এই পাহাড় থেকে না আগে অনেক মানে ময়ূরের ডাক শোনা যেত, আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু এই বেশ কিছুদিন আগেই 40 ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। এখানকার এলাকার বাসিন্দারা সেই কাজ করেছেন, আর এইটা তারপরে ঠিক এতটাই সুন্দর হয়েছে, পুরোটাই কিন্তু সবুজ আয়নে ঘিরে গেছে। তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই আশা করবো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এছাড়া আমার তো দারুণ লাগছে, জাস্ট ওয়াও। ময়ূর রাখা আছে, খুব সুন্দর লাগছে, কেউ হয়তো এঁকে গেছে। হ্যাঁ, যার নাম ময়ূর পাহাড় সেখানে ময়ূরের ছবি থাকবে না, এটা তো চলে না। মানে এখানেও কতগুলো সিঁড়ি আছে দেখো, একেবারে এখন যাচ্ছে ময়ূর পাহাড় হিল টপে। মানে যতটা তাড়াতাড়ি কভার দিতে পারি আর কি। এখানে অনেক কটা ঠাকুরের জায়গা আছে দেখছি, যেমন নিচের দিকে দেখছিলাম একটা শিব ঠাকুর আছে, আর উপরে জয় শ্রীরাম লেখা আছে। মানে আগে তাহলে জলের বোতল ক্যারি করতাম, বাট তোমরা সবাই যখন এখানে আসবে না অবশ্যই জলের বোতল ক্যারি করো। এট লাস্ট ওপরে উঠেছি, ওগুলো সিঁড়ি দিয়ে এসে এখন আবার এই সিঁড়িটা দিয়ে ওপরে, পুরো ওপর থেকে আমি ভিউটা দেখতে চলেছি, আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো বাস। वाह क्या नजारा है यहाँ से। এত সুন্দর একটা ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট কুটিরটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে।
তো চলো সামনের দিকে এগোনো যাক। পাখি পাহাড় তো আমার ঘোরা কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি মার্বেল লেকের দিকে। এই রাস্তা দিয়ে গেলে প্রথমেই পড়বে মার্বেল লেক, আর তারপর পড়বে বামনি ফলস। পাখি পাহাড় থেকে কিন্তু এই বামনি ফলসের দূরত্বটা খুব একটা বেশি না, মোটামুটি 4 কিলোমিটারের কাছাকাছি, 4 কিলোমিটারেরও কম। তো খুব একটা বেশি সময় তো আমার লাগবে না, হার্ডলি 10-15 মিনিটের মধ্যে আমি কিন্তু পৌঁছে যাচ্ছি মার্বেল লেকে। শোনা যায় এই মার্বেল লেকের আরও একটা নাম আছে, যা কিনা নীল ড্যাম নামে পরিচিত। তা কিন্তু এই মার্বেল লেকের অত্যন্ত নীল জলরাশির জন্য এই নামে খ্যাত হয়েছে। তো সেই নীল জলরাশি আমরা দেখতে চলেছি একদম চোখের সামনে থেকে। সো আই এম টু মাচ এক্সাইটেড। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাস। পুরুলিয়া গ্রামটা সত্যি অনেকটাই সুন্দর। চারিদিকে দেখো মাটির ঘর বাড়ি, চারিদিকে ধান হয়ে রয়েছে, পাকা ধান, যেটা দেখতে একদমই সোনালি সোনালি, বেশ সুন্দর লাগছে। পাহাড়ের রাস্তা থেকে এরকম ভাবে ঘুরে ঘুরে যেতে সত্যি আমার কিন্তু অসম্ভব একটা সুন্দর লাগছে। মানে যেন এই চোরাই উতরাইয়ের মধ্যে ঠিক যেন আমাদের জীবনের মতো, একবার আপ একবার ডাউন। আরও যে এই টার্নিংগুলোর ব্যাপারটা না, এর মধ্যে একটা আলাদাই মজা আছে। মানে আমার তো ফিলিংসটা পুরোই সেই নাগরদোলার মতো লাগছে। মানে আর ওই দূরে গাড়ি করে যখন উঠছে নামছে, জাস্ট একবার চেক আউট করো। যাই হোক, অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গাগুলো আমার ফার্স্ট টাইম ভিজিট, তো তাই জন্য যেন একটু বেশি সুন্দর লাগছে। অনুভূতিগুলো ঠিকভাবে হয়তো বোঝাতে পারছি না, বাট সিরিয়াসলি দারুণ অনুভূতি। তো এই যে এখানে লেখা আছে দেখো, আপার ড্যাম এদিকে, লোয়ার ড্যামও এদিকে, বামনি ফলস সোজা। মানে আগে আমাদের মার্বেল লেক, আর দেন কিন্তু আসছে বামনি ফলস। এই পাহাড়ি এলাকার রাস্তাগুলো না প্রচণ্ড ছায়া ছায়া, বিকজ এখানে এত এত গাছ আছে যে তার জন্য ছায়া, আর রোদের তাপটাও ঠিকঠাকভাবে এখানে ঢোকে না, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আবার একটু আগে যখন আমি ময়ূর পাহাড়ে ভিজিট করেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো, ওখানে গিয়ে আবার প্রচণ্ড গরম লাগছিল। মনে হচ্ছিল যে কেন এইসব জ্যাকেট ট্যাকেট পরে রেখেছি। ও হো, এখানকার ভিউটা দেখো, দারুণ লাগছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না বাস। মার্বেল লেক 1 কিলোমিটার, বামনি ফলস 2 কিলোমিটার, আর বাঘমুন্ডি 0.8 কিলোমিটার। মানে মার্বেল লেকে ঢুকে গেছি, আর মার্বেল লেকে ঢোকার আগে রাস্তার কন্ডিশনটা ঠিক এরকম, বাট স্টিল দেখো ভিউটা কিন্তু অসাধারণ। জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে। এখানে সবাই দেখছি গাড়ি পার্কিংয়ে রেখেছে, তো আমিও এখানে বাইকটাকে পার্ক করি, দেন বাকি কথা হচ্ছে। মার্বেল লেকে ঢোকার সাথে সাথে কিন্তু এই সমস্ত দোকানগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মানে যেগুলো আমি জানি চড়িদা গ্রামে পাওয়া যাবে, তো সেখানে তো আমরা যাবোই, কিন্তু এদিকটাই কিন্তু পাওয়া যায়। এছাড়াও দেখো এখানে বিভিন্ন ধরনের শোপিস আছে, যেগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর সামনের দিকে টুপি টুপিও আছে। তো চলো এখানে তো আর বেশি কথা বলবো না, সামনের দিকে এগোনো যাক। এই দিকগুলো দেখো কত সুন্দর ছাউনি করা আছে, প্রত্যেকটা দোকানের সামনে পাতা দিয়ে ছাউনি করা, বেশ ইউনিক লাগলো আর বেশ সুন্দর লাগছে দেখতে। পৃথিবীর ৪র্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ার পাম্প স্টোরেজ তৈরি করার জন্য এখানে যে বিস্ফোরক ঘটানো হয়েছিল, তারই জন্য কিন্তু পাথরের খাঁজে এই জলাশয়ের উৎপত্তি বা এই জলাশয়ের সৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছ এই জলাশয়ের রং কিন্তু একেবারেই পুরো ঘন নীল, সেই কারণের জন্য এই মার্বেল লেকের আরেক নাম কিন্তু নীল ড্যামের নামে পরিচিত। মার্বেল লেকের একদম কাছে, মানে জলটা একটু স্পর্শ করে দেখতে চাই। মানে এতটাই ঠান্ডা না জলটা, আর দেখো পুরো একদম মানে নিচের পাথরগুলোও দেখা যাচ্ছে, এতটা স্বচ্ছ আর পরিষ্কার জল। তো চলো একটু সিনেম্যাটিক শটের দ্বারা ভিউটাকে এনজয় করতে থাকো। তো মার্বেল লেক ঘোরা তো কমপ্লিট, আর এখানে প্রচণ্ডই গরম, তাই ভাবলাম চলো একটু শসা খাওয়া যাক। তো শসাটার দাম নিচ্ছে মাত্র 10 টাকা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মার্বেল লেক তোমাদের কেমন লাগলো। তো চলো এবার তাহলে বামনি ফলসের দিকে যাওয়া যাক। মার্বেল লেক থেকে বেরিয়ে বামনি ফলের দিকে যাচ্ছি, আর এই বামনি ফল জলপ্রপাত কিন্তু মার্বেল লেক থেকে 5 কিলোমিটার দূরে। তো দেখতেই পাচ্ছ এই যে নেতাজি মোড়টা আছে, এটাকে এখান থেকে ঠিক আমি ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছি, আর এখান থেকে ঠিক বামনি ফলসের দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যে কিভাবে সময়গুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝতেই পারছি না।
মানে প্রথমে তো ঘুম থেকে উঠেছি 5টা বা 4:30টার দিকে, আর তারপর থেকে আমি সাইট সিন দেখতে বেরিয়ে গেছি, বাট সময়গুলো যেন হুট করে চলে যাচ্ছে। অসাধারণ একটা জার্নির মধ্যে দিয়ে এক একটা সাইট সিন দেখতে যাচ্ছি। মানে সাইট সিনগুলো তো অপরূপ সুন্দর বটেই, বাট তার সাথে এই জার্নির যে রাস্তাগুলো, জার্নির রাস্তার পাশে যে চারিধারের গাছগুলো, সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর। চলে এসেছি একেবারেই বামনি ফলসের কাছে। দেখতেই পাচ্ছ এখানে কত গাড়ি পার্কিং করা আছে, তো এখানেই কোথাও বাইকটা রাখবো, দেন বাকি কথা হচ্ছে। তো এই যে এখন এন্ট্রি দিচ্ছি একেবারেই বামনি ফলসে। এখানে কিন্তু 300টা সিঁড়ির চ্যালেঞ্জ আছে আমাদের কাছে, মানে 300টা সিঁড়ি পার করে তারপরে কিন্তু যেতে হবে সেই ঝর্ণার কাছে বা জলপ্রপাতের কাছে। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আওয়াজটা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ তোমরা এতক্ষণে যে ঝর্ণার কাছাকাছি একদমই চলে এসেছি। সেই যে একটা সুন্দর মিষ্টি আওয়াজ, সেটা কিন্তু আমরা প্রায় এখান থেকেই শুনতে পাচ্ছি। এই সাইডটাই দেখো সবাই এখানে বসে আছে, প্লাস এখান থেকে কিন্তু যে ঝর্ণার জলটা সেটা কিন্তু এখান থেকে বইছে। তো বেশ সুন্দর লাগছে এই জায়গাটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া এখান থেকে অনুভব করছি। তো জাস্ট ওয়াও। এখান থেকে শুরু হচ্ছে কিন্তু বামনি ফলসে নামার যে 300টা সিঁড়ির ধাপ, সেই ধাপগুলো। তো চলো দেখি কতগুলো পারি, কতক্ষণে হাঁপাই, সবটাই তো তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো একদমই আছে, দেখতে পাচ্ছ বামনি ফলসে। হ্যাঁ, এখনো কিন্তু 300টা সিঁড়ি আমি নিচে নামিনি, তার আগে আমি এতটা কাছে চলে এসেছি। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো সিরিয়াসলি বামনি ফলস দেখে আমার পুরুলিয়া এসে ঘোরাটা কিন্তু সার্থক হয়েছে। দেখতেই পাচ্ছ একেবারে বামনি ফলস ঘোরা আমার কমপ্লিট, আর তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। বাট এখন কিন্তু আমাকে 300টা সিঁড়ি আবার বেয়ে ওপরে উঠতে হবে। তো ইটস ওকে। তো যাই হোক, বামনি ফলস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সিরিয়াসলি আমি জলের বোতল ক্যারি করিনি, কারণ আমি ভেবেছিলাম উইদাউট ওয়াটার বোতলে ছাড়ে মানে সাথে নিয়ে আমি কিন্তু এটাকে পার করে দিতে পারবো। বাট 300টা সিঁড়ি তো খুব সহজেই নেমে গেছিলাম। উঠে যখন আসার সময় হয়েছে না, জ্যাকেট ট্যাকেট সব খুলে দিতে হয়েছে। আমার হালাতটা এরকম, মানে জাস্ট মনে হচ্ছিল মাথা ঘুরে হয়তো তখনই পড়ে যাবো। অনেক কষ্ট করে এসেছি, এসে জাস্ট এক্ষুনি জল খেলাম। তো আমি একটা কথা তোমাদেরকে সাজেস্ট করবো যে যদি তোমরা বামনি ফলসে আসো তাহলে অবশ্যই ওয়াটার বোতলটাকে ক্যারি করো। বামনি ফলস থেকে তো বেরিয়ে গেছি, আর এবার আমরা দেখে নেবো আপার ড্যাম আর লোয়ার ড্যাম। আমরা যদি বামনি ফলস থেকে ডিরেক্ট লেফটটাকে নিয়ে নিই তাহলে কিন্তু প্রথমেই পড়ছে লোয়ার ড্যাম। বামনি ফলস থেকে এই লোয়ার ড্যামের দূরত্ব 5.9 কিলোমিটার। এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের ঠিক মিডল পজিশনেই পড়ছে তুর্গা ফলস। তো চলো তুর্গা ফলসটা আগে একটু ঘুরে নিই। আমি এখান থেকেই এই ওয়াটার ফলসটা দেখে নিয়েছি, আর এবার আমি ডিরেক্ট যাবো লোয়ার ড্যামের দিকে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তুর্গা ফলসটা তো দেখলামই, আর হ্যাঁ আমি এই জন্যই নিচে নামিনি, কারণ একটু আগে যখন আমি বামনি ফলসে গেছিলাম সিরিয়াসলি প্রচণ্ড কষ্ট হয়েছিল ওঠার সময়। নামার সময় 300টা সিঁড়ি যে কীভাবে নেমে গেলাম মালুম পড়েনি, বাট যখন ওঠার সময় না তখন ভীষণই কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, তাই জন্যই আমি একটু স্কিপ করে গেলাম। জাস্ট অসাধারণ, এখান থেকে জাস্ট ওপরের ভিউটা দেখো, ওপর থেকে জাস্ট নিচের ভিউটা অসাধারণ একটা ভিউ এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে। তো লোয়ার ড্যাম নামার সময় পাহাড়ের এত সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদের জাস্ট কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আমার তো সেই লাগছে, আর এরকম সুন্দর দৃশ্য নিজের চোখে চাক্ষুষ করার মজাটা একটু আলাদাই। এদিকে রাস্তাঘাটটা কিন্তু পুরোটাই লাল মাটি দিয়ে কভার আপ দেওয়া আছে। এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট ওফ ওয়াও, জাস্ট ওয়াও। মানে এই যে পাহাড়ের দৃশ্যগুলো জাস্ট ওয়াও লাগছে, আর গাড়িগুলো ওখান থেকে উঠছে নামছে, হোয়াট আ ভিউ, জাস্ট ভিউটা একবার চেক আউট করো। এখানটায় সামান্য একটু অফরোডিং আছে, বাট টেম্পলটা এদিকে আছে, আর আছে লোয়ার ড্যাম।
দেখো আপাতত অফরোডিং তো খতম, আর সুন্দর একটা ভিউওয়ালা রাস্তা পেয়ে গেছি লোয়ার ড্যামে যাওয়ার পথে। তো একদমই চলে এসেছি লোয়ার ড্যামের কাছে, গাড়িটা এখানে পার্ক করে দেন তোমাদেরকে দেখাচ্ছি। একদমই আছি লোয়ার ড্যামের কাছে, এটা হচ্ছে লোয়ার ড্যাম। আর এই লোয়ার ড্যাম আর এরপরেই যাবো কিন্তু আপার ড্যাম। আর এই লোয়ার ড্যাম আর আপার ড্যামের মধ্যে অনেক মিল আছে বা অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, যেমনটা কি এটা কিন্তু একে অপরের পরিপূরক বলা যেতেই পারে। ইন্ডিয়া আর জাপানের কোলাবোরেশনেই কিন্তু তৈরি করা হয়েছিল এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে যেটা করা হয় সাধারণত দিনের বেলা যখন জলের চাহিদা কম থাকে তখন মোটরের দ্বারা লোয়ার ড্যাম থেকে জল তোলা হয় আপার ড্যাম। একেবারেই লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দিকে, আর এখানকার জাস্ট ভিউটা দেখো, এই ওপর থেকে লোয়ার ড্যামটা ঠিক এতটাই সুন্দর লাগছে। আর আমি ঠিক এখান থেকে উঠে যাচ্ছি আপার ড্যামের দিকে। কেমন লাগছে বলো এই অপরূপ সুন্দর পুরুলিয়ার দৃশ্যগুলো, মানে জাস্ট অ্যামেজিং। এই যে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে ওঠার মুহূর্তগুলো এত সুন্দর, মানে নিচ থেকে উপরে ওঠার মজাটা না একটু আলাদাই। আর এই সমস্ত যে ভিউগুলো সেটা তো কোনো কথাই নেই, জাস্ট ওয়াও। আপার ড্যামে ওঠার পথে কিন্তু এখানে লেখাই আছে বুনো হাতি হইতে সাবধান। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু আমার সামনে আছে আপার ড্যাম। আর এই আপার ড্যামে ওঠার মুহূর্তগুলো না দারুণ ছিল, জাস্ট ওয়াও, তোমরা তো দেখলেই। আর তার ওপরে যে নিচ থেকে ওপরে ওঠার যে ব্যাপারটা সেটা তো কোনো কথাই নেই, গভীর জলে নামা নিষিদ্ধ। দুটো তোমরা দেখতে পাচ্ছ না, এই দুটো কিন্তু মোটর। আর এই পুরো যে ডেফিনেশনটা যে আপার ড্যামের কাজটা কি, যেমন লোয়ার ড্যামটা তোমাদেরকে আমি বললাম সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। আগে গাড়িটা একটু পার্ক করে দিই। দেখতেই পাচ্ছ একেবারেই আছে আপার ড্যামে। আর একটু আগে তোমাদেরকে আমি লোয়ার ড্যামে যেমনটা বললাম, দিনের বেলা যখন চাহিদা কম থাকে তখন লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে জল সরবরাহ বা মোটরের দ্বারা জল তোলা হয়। ঠিক তেমনভাবেই কিন্তু তার ঠিক অপোজিট রাতের বেলায় আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে মোটরের দ্বারা জল তোলা হয়। আর এর যে ঠিক মিডল পজিশনটা, তখন কিন্তু এখানেই টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো আশা করছি তোমাদেরকে এই ব্যাপারটা আমি একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। তো এবার তোমরা এই জায়গাটা পুরোটা সিনেম্যাটিক শটের দ্বারা এনজয় করতে থাকো। বাগমুন্ডির দিকে সাইট সিন করতে। তো চলো একটু স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো বাস। আপার ড্যাম লোয়ার ড্যাম ঘোরার পরে এখন কিন্তু একদমই চলে যাব বাগমুন্ডি হয়ে চড়িদা গ্রাম। আর আমরা তো সবাই জানি যে পুরুলিয়া বিখ্যাত একেবারেই ছৌ নাচের জন্য, সেই সমস্ত মুখোশ যেখানে পাওয়া যায় আজ যাচ্ছে সেখানে। তো আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ অনেক রকমের মুখোশ দেখবো, কত কি প্রাইস, কি কি ভ্যারাইটিস আছে সেখানে সবটাই দেখবো। এখন আমি অনেকটাই নিচে চলে এসেছি আর ভীষণই ভালো লাগছে। বাট ওপরের দিকে যেরকম ঠান্ডা ছিল সেই ঠান্ডা ভাবটা অনেকটাই কমে গেছে। সারাদিনই শুধু ঘুরছি, অনেকটা টায়ার্ড। এবার একটু লাঞ্চটাও সারতে হবে, তো ইচ্ছা আছে চড়িদা গ্রাম থেকে একটু লাঞ্চটা কমপ্লিট করবো। এটাই হচ্ছে বাগমুন্ডির মোড়, আর আমি এখান থেকে ডিরেক্ট রাইটের রাস্তাটা নিয়ে নিলাম। বাগমুন্ডি ফেলে আনন্দনগরের কাছে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমাদের চড়িদা গ্রামের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তো দেখতেই পাচ্ছ ওইখানে সাইনবোর্ড কিন্তু আছে চড়িদার, একেবারেই চড়িদা মোড়। এটা চড়িদাতে ঢুকে পড়েছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই চড়িদা সাইট সিনের যে প্রপার লোকেশন সেখানেই আমি পৌঁছে যাব তোমাদেরকে সাথে নিয়ে। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মুখোশের দোকান। তো আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই, মানে লাঞ্চটা সেরে নিই, দেন আমি চড়িদা গ্রামটা ঢুকছি। হোটেল আছে? আচ্ছা, মানে ভাত টাত পাওয়া যাবে? তো ভাত পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হোটেল মুখোশ গ্রাম এটা এখন পেয়েছি, বাট এখানটায় জাস্ট একবার ভিড়টাকে চেক আউট করো। জানি না খাওয়া দাওয়া পাবো কি না আদৌ এত ভিড়ের মধ্যে। তো চলো একটু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি অলরেডি হোটেলে চলে এসেছি খেতে। আর আজকে নিয়েছি একটা চিকেন আর তার সাথে ভাত। তো ভাতের সাথে আছে ডাল, সবজি, স্যালাড, বেগুনি, আলু ভাজা ঝুরঝুরা করে, আর এদিকে আছে চিকেন। এটার প্রাইস নিয়েছে 140 টাকা। তো চলো আর বেশি কিছু বলবো না, খাওয়াটা স্টার্ট করি। এখান থেকে একেবারে শুরু হচ্ছে চড়িদা গ্রাম, যার জন্য বিখ্যাত মুখোশ পুরুলিয়া। তো সেই পুরুলিয়ার বিখ্যাত মুখোশগুলো আমি দেখে নেবো আজকে। মা দুর্গার মুখোশগুলো কত করে? ওই মা দুর্গার মুখোশগুলো সব থেকে কম বাজারে কি আছে একটু বল। 120 টাকা পিস। কমে আছে ওই সেটটা ছোটটা 7-8 টাকা জোড়া। মানে ওই দুজন দাঁড়িয়ে আছে ওইটা? না না, এটা। ও আচ্ছা আচ্ছা, 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া, মানে এরকম দুটো মেয়ে থাকবে? একটা ছেলে একটা মেয়ে। আছে। এটা হচ্ছে এরকম ছৌয়ের মুখোশ, আর এটার দাম 120 টাকা। আর এর বড় সাইজটা? 260 টাকা। এই বড় সাইজের ওইটা হচ্ছে 260 টাকা। মানে এইগুলো জোড়া 50 করে, একটা ছেলে একটা মেয়ে। ওগুলো রেডি নেই, ওগুলো আছে।
এইগুলো রেখে আর এই বড়গুলো 120 100 এটা 350 টাকা। আর মা দুর্গা এটার প্রাইস কিরকম আছে? ওই সেম 350। তো মা দুর্গা আর মা কালী দুটোই 350। এই বড়টা বললে 1100। ওটা দুর্গা আছে কালী ও সেম সাইজ লাগে মানে পুরোপুরি প্রপার ভাবে রেডি করতে 3 দিন লাগে। এইটা কবে থেকে কাজ স্টার্ট হয়েছে? কাজ শুরু হয়েছে 3 দিন পরে পুরো হবে। আচ্ছা 3 দিন পরে হবে। ফার্স্টে মাটি দিয়ে করেন তারপরে কি পেপার লেট দেন? হ্যাঁ তারপর পেপার এটা মাটির কইছি। আচ্ছা আচ্ছা এটা কিসের মুখোশ হচ্ছে? এটা অসুর। আর এটা ওটা কার্তিক। অনেক সুন্দর সুন্দর মুখোশ দেখলাম আর মোটামুটি প্রাইসগুলো একটা তোমাদেরকে ধারণা দিলাম। তো আমার তো খুবই পছন্দ হচ্ছে প্রত্যেকটা মুখোশই খুবই সুন্দর। এই গ্রামের চড়িদা গ্রামের যে মুখোশ অসাধারণ সুন্দর লেগেছে। তো চলো এবার আমারও এখান থেকে কিছু কেনাকাটি করার আছে। কী কিনছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো। তো এটা অনেক সুন্দর লাগলো মানে কত সুন্দর দেখতে। আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। তো আমি তো বাইকে করে এত বড় ক্যারি করতে পারবো না, তো ছোটোর উপরে কিছু নিয়ে যাবো স্মৃতি হিসাবে। তো চলো ছোটোর উপরে কিছু দেখতে থাকি। এই গার্ডার সিস্টেমটা যেটা মুখে পড়ে কি করে তাহলে কি এভাবে ঝুলিয়ে দেয়? ওইগুলো বাড়িতে নিয়ে যায়। আর যারা ওই সাজে নাচে তারা কি করে পড়ে? তার জন্য আলাদা আলাদা করে পড়াতে হবে। ও আচ্ছা এটার প্রাইস কত? এটা কত বললো? তো কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। তো দুটো দেখেছি আমি, এইটার দাম বলেছে 220 আর এটার দাম 120। বাট এবার আমি এই দুটোকে নিয়ে কনফিউজ। তো অ্যাট লাস্ট এত দেখাদেখি করার পর এটা আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এটাই আমি নিয়েছি। তো আর সেই সাথে পুরো চড়িদা গ্রামটা আমি কিন্তু ঘুরে দেখলাম। আর এখানকার মুখোশ অত্যাধিক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও এখানে ভিজিট করো, দেখো প্রচণ্ডই ভালো লাগবে। তো চলো এখন চড়িদা গ্রাম ছেড়ে আমরা আমাদের নেক্সট সাইট সিনের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে পাখি পাহাড় আর এখানে প্রায় 300টারও বেশি পাখির ছবি আঁকা হয়েছে। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে বাট দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। পাখি পাহাড়টা একদমই কাছ থেকে দেখার ইচ্ছা আছে বাট জানি না পারবো কিনা, অনেকটাই সন্ধে হয়ে গেছে। একেবারে দাঁড়িয়ে আছি পাখি পাহাড়ের কাছে। হ্যাঁ এখন পাখি পাহাড়ে চলে এসেছি আর আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা সামথিংয়ে আর এখন ঘড়িতে বাজে ঠিক 5:30 আপ। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো পাখি পাহাড়ের কাছে যাওয়া যাক। তো চলো দূর থেকে এই পাখি পাহাড়ের সিনেমাটিক শটটা এনজয় করতে থাকো। মানে হঠাৎই হাতির দর্শন ভাই দেখতেই পেলে তোমরা। আজকে আমি আছি আমার পুরুলিয়া এপিসোড 2 নিয়ে। তো আজকে কিন্তু আমি ময়ূর পাহাড় এছাড়াও কিন্তু মার্বেল লেক, বামনি ফলস, আপার জ্যাম, লোয়ার জ্যাম, চড়িদা গ্রাম আর পাখি পাহাড় সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর সেই সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।